মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। বাংলাদেশের প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার এই রায় দেখেছে বিশ্ববাসী। এই রায়কে ঘিরে জনগণের প্রতিক্রিয়া জানাবো ডেইলি আপন দেশের সাথে, চলুন জেনে নিই। গণহত্যা যে করেছে এটা সর্বোচ্চ ব্যক্তি শেখ হাসিনা, এটি আসলে আমাদের বলার কোনো অপেক্ষা রাখে না। বাংলাদেশের মানুষ, বিশ্ব প্রত্যেকটা মানুষ এটা জানে। শুধু এটাই নয়, এই গণহত্যা আমরা 2009 সালে বিডিআর যে বিদ্রোহের নামে সেখানে একটা গণহত্যা সংগঠিত হয়েছিল। 2013 সালে শাপলায় একটা নারকীয় গণহত্যা সংগঠিত হয়েছিল এবং সর্বশেষ 2024 সালে আরেকটি ভয়াবহ গণহত্যা সংগঠিত হয়। এই যে গণহত্যাগুলো, এতগুলো হত্যা, একটা মানুষকে খুন করা হলে বাংলাদেশের আইনেই আছে বা বিশ্বের আইনেই আছে যে তার মৃত্যুদণ্ড হতে হবে। তো গণহত্যাকারী যে কারো মৃত্যুদণ্ড হবে এটা বিচিত্র কিছু না, এবং এটা যে আমাদের খুব একটা অনুভূতি বা খুব একটা অপেক্ষায় ছিলাম বিষয়টা এটাও না। কারণ 5ই আগস্ট এদেশের ছাত্র জনতা তারা তাদের জীবন এবং বুকের তাজা রক্তকে কালি বানিয়ে লিখে দিয়েছিল এই ডেথ পেনাল্টি, এই ডেথ সেন্টেন্স তারা লিখে গেছে। এটা জাস্ট একটা অফিসিয়াল একটা স্বীকৃতি গত 17ই নভেম্বর বাংলাদেশের যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রয়েছে তারা দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা এটা ন্যাচারালি কতটুকু দিতে চেয়েছে সেই প্রশ্নটা আমাদের থাকছে। যারা আমাদের বিপ্লবের পক্ষের কয়েকজন ছিল তারা অনেক চেষ্টা করেছে, তবে বাংলাদেশের এই রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা কাঠামোতে, প্রত্যেকটা পরতে এখনো এই প্যাসিবাদের আমলারা সব কিছু দখল করে রেখেছে। আসলে হাসিনা যে অপকর্মটা করছে, মানবতা বিরোধী যে অপরাধ করছে, সে অপরাধের শাস্তি স্বরূপ আমি বলবো যে ন্যায় বিচার হয়েছে, কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত তাকে দেশে এনে ফাঁসি কার্যকর করা না হবে। তো আমি বলবো যে তার অপরাধের মাত্রা আসলে এতটাই বেশি যে একবার ফাঁসি দিয়ে তার যে শাস্তি সেটা মনোপুত হবে না। তাকে অন্তত 200 বার ফাঁসি দেওয়া লাগবে, মরার পরে আবারও তুলে ফাঁসি দেওয়া লাগবে, তারপরে তার যে অপরাধ সেটা অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি হবে বলে আমার বিশ্বাস। আপনারা অনুভূতিটা কেমন? আপনি একজন মানুষ হিসেবে আপনার যে তার যে অপকর্ম, আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের যে অপরাধ থাকে, অপরাধের শাস্তি পাওয়া উচিত। তো সে যেহেতু শাস্তি তার রায়টা হয়েছে, সেই হিসাবে আমাদের অনুভূতি অবশ্যই ভালো যে সে অপরাধ করেছে, সে শাস্তি পেয়েছে, এটাই আমাদের অনুভূতি এখন। যে এটা একটা পজিটিভ সাইন যে দ্রুত ন্যায় বিচার হয়েছে এবং এটা যত দ্রুত সম্ভব কার্যকর করা যায়, কার্যকর করতে পারলে আমাদের অনুভূতিটা পূর্ণতা পাবে। আচ্ছা, আজকের এই রায়ের মাধ্যমে আসলে খুবই খুশি, যেটা ভাষায় প্রকাশ করার মতন না। এতদিনের একটা ক্ষোভ আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে, যারা জুলাই যোদ্ধা আছে, শহীদ পরিবার আছে, প্রত্যেকটা মানুষ চেয়েছে যেন হচ্ছে হাসিনার ফাঁসি হোক, এবং শুধু রায়ের মাধ্যমে না, শুধু এটা রায় ঘোষণা করার মাধ্যমে না, যেন এই রায়টা কার্যকর করা হয়, যেন হাসিনাকে দেশে ফিরিয়ে এনে যেন রায় ফাঁসি দেওয়া হয়, এই আশায় আমরা আছি। আমরা তাতে খুব খুশি, কারণ এই দেশে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, তাদের আত্মা শান্তি পাইছে। আমি রিক্সা চালকের পক্ষ থেকে আমি বলতে চাই এটি খুব সুন্দর হয়েছে এবং খুব বাংলাদেশের প্রতিটা মানুষ গর্বিত এবং খুব খুশিতে হয়েছে আমি মনে করি। শেখ হাসিনার যে অকারজগুলো দেখেছি, আমাদের ভাই বোন যেভাবে ইয়া করে হচ্ছে, তার বিচার আমরা আজকে পেয়েছি। এর সাথে সুখী যে কথা বলবো সে ভাবভঙ্গি আমাদের এখন আর নেই, এটাতে আমরা অনেক খুশি। কিন্তু যে কার্যকর হচ্ছে এখন দেশে আইনে তাকে যে পুরো সম্পূর্ণভাবে ফাঁসি রায় কার্যকর করে হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ। আমি অনেক খুশি, এত বড় একটা ঘটনার পর, এত কিছু করার পর, এত ছাত্র মারার পর তার ফাঁসি হয়েছে। আমি দেশকে ধন্যবাদ যাই যারা জন্য কাজ করছে, ওর ফাঁসির এই পর্যন্ত নিয়ে আসছে। আমি এই ভাইদের, উকিল ভাইদের ধন্যবাদ দিই। আমাদের অনুভূতি, আমরা যারা জুলাই আহত, জুলাই শহীদ পরিবার, দেখুন আমাদের কাছে, আমাদের সাথে যে অপরাধ, যে অন্যায়, যে জুলুম নির্যাতন শেখ হাসিনা করছে, এটাকে হাসিনাকে 1000 বার ফাঁসি দিলেও তো আসলে তার অপরাধের তুলনায় মানে ওই ধরনের শাস্তি হলো না। তারপরে আমরা মনে করি এটা প্রথম রায়, এবং আমাদের যারা জুলাই শহীদ ভাইরা আজকে আমাদের ছেড়ে চলে গেছেন তাদের আত্মার শান্তি পাবে, এবং আমরা চাই হাসিনাকে ভারত থেকে যে কোনো মূল্যে এনে এই ফাঁসি রায় কার্যকর করা হোক। বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত থাকুক যে জুলুম করে, নির্যাতন করে, মানুষকে গুম খুন করে তারা পার পায় না। সরকারের কাছে দাবি জানাবো এই দৃষ্টান্তটা তারা যেন উপস্থাপন করে।